কিওর। আয়ুর্বেদ শাস্ত্রও এই কথা বলে। পূর্ববর্তী পর্বে আমরা জেনেছি আমাদের শরীরে ব্যাধি কিভাবে বাসা বাঁধে। আয়ুর্বেদের পরিভাষায় যার নাম সম্প্রাপ্তি। বিভিন্ন রোগের নিরাময় কিভাবে সম্ভব সে সম্পর্কেও আমরা জানব। তবে তার আগে আলোচনা করব রোগ ব্যাধিকে দূরে রাখবো কিভাবে। ব্যাধির বিভিন্ন কারণ, কিছু ব্যাধি বংশগত, কিছু দুর্ঘটনাজনিত, আর কিছু ব্যাধির মূলে আমাদের অসংযত জীবনযাপন। বংশগতিতে আমাদের হাত নেই, দুর্ঘটনাও বলে কয়ে আসে না, হাতে রইল জীবনযাপন। বিচার করলে দেখা যাবে অনেক ব্যাধিরই মূলে রয়েছে আমাদের অনিয়ন্ত্রিত জীবনচর্চা। উদাহরণ হিসাবে মধুমেহ বা ডায়াবেটিসের কথা ধরা যাক। এই রোগ কিছুটা বংশগত, তবে সচেতন ও নিয়ন্ত্রিত জীবনযাপন করলে আমরা এই ব্যাধিকে দূরে রাখতে পারি। একই কথা অটোইমিউন ডিজিজের, যেখানে নিজের রোগ প্রতিরোধক ক্ষমতা নিজের শরীরকেই আক্রমণ করে, যেমন রিউমাটয়েড আর্থারাইটিস ক্ষেত্রেও সত্য। সুষ্ঠু জীবনযাপনের মাধ্যমে আমরা হৃদরোগ, স্থূলতা, রক্তনালী ও শ্বাসনালীর বিভিন্ন রোগ, লিভারের রোগ, রক্তচাপ, এমনকি কোলন ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগকেও দূরে রাখতে পারি। সুতরাং সচেতন জীবনচর্চা সুস্থ জীবনের চাবিকাঠি। কিন্তু সঠিক জীবনচর্চার মাপকাঠি কি? অনেক সময় দেখা যায় আমাদের জীবনযাত্রার নিয়ন্ত্রণ নিজেদের হাতে থাকে না। জীবন আমার, কিন্তু নিয়ন্ত্রক আমি নয়। আমাদের ঘুম ভাঙে অফিস যাওয়ার তাড়ায়, খিদে পায় লোভনীয় খাবার দেখে, শান্তিভঙ্গ হয় অন্যের আচরণে। সচেতন জীবনচর্যার পথে প্রথম পদক্ষেপ তাই নিজের জীবনযাত্রা যথাসম্ভব নিজের নিয়ন্ত্রণে আনা। দ্বিতীয় পদক্ষেপ জীবনচর্যার সঙ্গে বাইরের প্রকৃতি বা নিসর্গ ও অন্তঃপ্রকৃতির, যেমন কফ, পিত্ত, বাত, এই তিনটি দোষের স্বাভাবিক অনুপাত মধ্যে সামঞ্জস্য আনার চেষ্টা করা। আধুনিক মানুষ, বিজ্ঞানীরা যাকে বলেন হোমোসেপিয়েন্স, তার আবির্ভাব মোটামুটি 2 লক্ষ বছর আগে আফ্রিকার প্রাকৃতিক পরিবেশে।